আমাদের কিন্তু একটা খুব ভুল ধারণা থাকে সমাজে সেক্সোলজিস্ট বলে একটা কোনো প্রফেশন হয়। ভার্বালি আপনি যখন যার কাছে কমফোর্ট ফিল করে কোনো কথা বলতে পারছেন না, তার কাছে আপনি ফিজিক্যালি কিভাবে কমফোর্ট ফিল করবেন? শরীর একটা বড় অপারেশন বা যাই হোক, সে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি, একটা ধকল থাকে। নমস্কার, আমি সুমন খোলামনির আরো একটা অত্যন্ত ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে। আপনারা জানেন, খোলামনি এপিসোডে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আমাদের কাছে, অর্থাৎ সাইকোলজিস্ট, ফ্যামিলি থেরাপিস্ট চন্দন সেনগুপ্ত আমার ডানদিকে যিনি বসে আছেন, তিনি আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেন। আপনারা যারা নাম প্রকাশে অনিচ্ছুক, আপনাদের নাম না নিয়ে আমরা প্রশ্ন করি। যারা প্রশ্ন করতে ইচ্ছুক, আপনাদের নাম সহকারে তাদের প্রশ্ন আপনারা নাম নিয়েই করে থাকেন। ঠিক যেরকম ভাবে আপনাদের সাহস বাড়ছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো সরাসরি জিজ্ঞাসা করার জন্য আপনাদের নাম ইউজ করছেন, সেটা দেখে খুব ভালো লাগছে। এরকমই একটা প্রশ্ন করছেন বারাসাত থেকে ইপসিতার প্রশ্ন। আমি বারাসাত থেকে যোগাযোগ করছি। আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক বেশ ভালো, কিন্তু আমাদের সেক্সুয়াল সম্পর্ক নিয়ে আমি স্যাটিসফাইড নই। এই কথাটা ওকে কিভাবে বলবো বুঝতে পারছি না, মনোকষ্টে আছি। এই ব্যাপারটা আমাদের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা সৃষ্টি করছে। আচ্ছা, এটা দেখতে হবে যে ওনার বৈবাহিক জীবনটা কতদিনের, এবং ওনাদের দুজনের শারীরিক সম্পর্কের জায়গাটা কিন্তু কোনোরকম একটা কনজুগাল লাইফ লিড করার জন্য এটা একটা কিন্তু পার্ট। এটা এরকম নয় যে সেক্সুয়াল ইন্টারাকশন বাদে একটা খুব হ্যাপি ম্যারিড লাইফ থাকবে। এটা অনেকেই বলে থাকেন যে আমাদের সেক্সুয়াল ইন্টারাকশন সেরকম নেই, কিন্তু আমরা হ্যাপিলি থাকি। কিন্তু এটা কিন্তু খুব স্বল্প পরিসরের জন্য, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্টও থাকে। সে কারণে এই যে আপনি যেখানে উনি বলছেন যে আমি কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারছি না। এই ডিসস্যাটিসফ্যাকশনের কথা যে শুধুমাত্র ভার্বালি বলতে হবে তা নয়, আপনি যে ডিসকমফোর্ট ফিল করছেন এই রিলেশনশিপটাতে থেকে, সেটা ওনাকে বলতে পারেন। বা এই সম্পর্কে বা এই অবস্থানে যেই সময় এই সেক্সুয়াল এনকাউন্টারটা হচ্ছে, সেই মুহূর্তে আপনি যে ডিসকমফোর্ট ফিল করছেন সেইটা আপনি ওনাকে বলতে পারেন। বা যেটা হয় যে দুজনের এক্সপেকটেশন লেভেল এই জায়গাটায় ম্যাচ না করলেও কিন্তু এই ফিজিক্যাল ইন্টারাকশনের সময় কিছু অসুবিধা হতে পারে। তো দুজন সামনাসামনি বসে দুজনের এক্সপেকটেশন লেভেল নিয়ে কথা বলতে পারেন, বা অবশ্যই আমাদের মতো থেরাপিস্টদের কাছে প্রফেশনাল হেল্প নিতে পারেন। আমাদের কিন্তু একটা খুব ভুল ধারণা থাকে সমাজে সেক্সোলজিস্ট বলে একটা কোনো প্রফেশন হয়, বা সেক্সুয়াল জায়গাগুলো কারা ঠিক করেন, গাইনোকোলজিস্টের কাছে যাব না সাইকিয়াট্রিস্টের কাছে যাব, নাকি গোপনে মদ ছাড়ানোর মতো কারোর কাছে যাব, এরকম কিন্তু খুব দুশ্চিন্তা আসে। কিন্তু সাইকোলজিস্টরাও কিন্তু সেক্স থেরাপি প্রোভাইড করে থাকেন, এবং কাপল থেরাপির ভেতরে ইনক্লুডেড থাকে সেক্স থেরাপি। ঠিক আছে, তো সেই জায়গাটা নিজেদের এক্সপেকটেশনের জায়গাটা দুজনের ডিরেক্ট কমিউনিকেশন করুন, সেই জায়গাটা বোঝান এবং একে অপরের কাছে কমফোর্ট ফিল করুন। শুধুমাত্র ফিজিক্যাল ইনভলভমেন্টের সময় নয়, এমনি ভার্বাল কমিউনিকেশনের সময় কমফোর্ট ফিল করুন। আপনি যার কাছে কমফোর্ট নন, ভার্বালি আপনি যখন যার কাছে কমফোর্ট ফিল করে কোনো কথা বলতে পারছেন না, তার কাছে আপনি ফিজিক্যালি কিভাবে কমফোর্ট ফিল করবেন, সেটাই জানি। পরবর্তী প্রশ্নে যাবো। পরবর্তী প্রশ্ন করছেন, আমার নাম সৃজিতা। বেবি হওয়ার পর থেকেই আমার হাজবেন্ডের সাথে আমার সেক্সুয়াল রিলেশনশিপ হয় না, বেড়েছে দূরত্ব। এই অবস্থাটাকে ঠিক কিভাবে ঠিক করবো সম্পর্কটা? ডেলিভারির পরে প্রত্যেক মেয়েদের বেশ কিছু হরমোনাল চেঞ্জেস দেখতে পাওয়া যায়, সে কারণে কিন্তু ফিজিক্যাল আর্জটা কম। ডিউরিং প্রেগন্যান্সিও এটা হয়, এবং সেক্সুয়াল লাইফে একটি হাজবেন্ড ওয়াইফ থাকে, বেবি হওয়ার পরে কিন্তু সেই সেক্সুয়াল লাইফে কিছু ভাটা পড়ে, এটা খুব স্বাভাবিক। এটা অ্যাকসেপ্ট করতে হবে, দুজনকেই অ্যাকসেপ্ট করতে হবে, যেরকম হাজবেন্ডকে সেরকম ওয়াইফকে। আর একটা জায়গা সেটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পর প্রত্যেক মেয়েদেরই একটা শিডিউলিং অনেক চেঞ্জ হয়, অনেক রোল বেড়ে যায়, অনেক রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। শরীর একটা বড় অপারেশন বা যাই হোক, সে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি, একটা ধকল থাকে, সেই ধকলটা নিতে পারে না। এই সময় মুড সুইং, মন খারাপ, আমি একা, আমার ইমোশন কেউ বুঝতে পারছে না, এটাও কিন্তু অনেকের ভেতরে হয়ে থাকে। এটা দেখতে হবে যে পোস্টপার্টাম ডিপ্রেশন এই জায়গাটাকে ওনার ভেতরে তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং ওনার যে সমস্যা সেখানে হচ্ছে হাজবেন্ডের সাথে যে একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। হয়তো ফিজিক্যালি আপনি রেডি নন তার সাথে ইনভলভ হওয়ার জন্য, কিন্তু এই যে একটি বাচ্চার আপনারা দুজনে দায়িত্ব নিয়েছেন, তাকে সুন্দর পৃথিবীতে এনেছেন, তার জন্য
কিছু বেবি ফুড আনতে হবে, তার জামা কাপড় কিনতে হবে, এই প্ল্যানিং গুলো করুন। দুজনের ভিতরে এই জায়গাটা তৈরি করুন, এই একটা দুজনে বাবা মা হয়েছেন সেটাকে এনজয় করুন। হ্যাঁ, ফিজিক্যাল রিলেশনের জায়গাটা এই মুহূর্তে হয়তো অতটা জায়গা আসবে না, আপনার শরীরও সেই জায়গাটা দিতে পারবে না হয়তো, এবং হাজবেন্ডও আপনাকে হয়তো এই সময় মনে হয় যে হাজবেন্ড আমাকে হয়তো সময় দিচ্ছে না, বা ও অন্য কাজে ব্যস্ত, বা এই জায়গাটা হয় যে প্রত্যেক মেয়েদের যে বাচ্চা হওয়ার পরেই না বেশ কিছুটা, সে যেই কাজেই থাকুক কিছুদিনের জন্য একটা লিভ হয়েই থাকে, সেটা যেই সে কোনো চাকরি বা ব্যবসা শারীরিক কারণে সেই লিভে থাকতে হয়। আমি বলবো যে আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে ছোট ছোট করে আস্তে আস্তে করে কাজটা বাড়ি থেকে তৈরি শুরু করুন। মানে অনেকদিন কাজের থেকে ডিটাচমেন্ট থাকলেও কিন্তু এটা মন খারাপ তৈরি হয়, সেই জায়গাতে নিজেকে ইনভলভ করুন, দেখবেন মনটা ভালো থাকছে। আর এইটা মাথায় রাখবেন, আপনার যদি মন খারাপ থাকে আপনি কিন্তু বাচ্চাকে খুব ভালো পরিবেশে বড় করতে পারবেন না। হয়তো ওর বয়স কিছু মাস, ভাববেন যে একটি কিছু মাস বছর বয়স একটি বাচ্চা কি বুঝবে, ও তো কিছুই বুঝছে না, একদম নয়। আপনার প্রত্যেকটা ফেশিয়াল এক্সপ্রেশন, আপনার অ্যাগ্রেশন, আপনার রাগ, আপনার হাসিও কিন্তু সব বুঝতে পারছে। হ্যাঁ, তো সে কারণে আপনি যদি ভালো না থাকেন আপনার বাচ্চা কিন্তু হেলদি হবে না, সেটা শারীরিক দিক থেকে বলুন কি মানসিক দিক থেকে। পরবর্তী প্রশ্ন। হাই, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। আজকাল খুব অল্পে ভেঙে পড়ি, নতুন কিছু করতেও খুব একটা সাহস পাই না, নিজেকে নিয়ে নিজেই খুব চাপে আছি, কি করবো? নতুন কোনো কিছু করতে সাহস যখন পান না, আমি বলবো আপনার পুরোনো যে জিনিসগুলো করেছেন তার থেকেই সাহস জোগান। আপনি কি কি অ্যাচিভমেন্ট আপনার জীবনে আজকে অবধি হয়েছে ভাবুন তো। আপনি একটি প্রাইমারি স্কুলে যখন প্রথম ভর্তি হলেন, একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে পাশ করেছিলেন, তারপর আপনি সেখানে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনার কিন্তু অ্যাচিভমেন্ট। আপনি ক্লাস 5-এ বা ক্লাস 1-এ অ্যাডমিশন দিয়েছিলেন হাই স্কুলে, আপনি পেয়েছিলেন তো চান্স, তাই না? এটা কিন্তু অ্যাচিভমেন্ট। তারপরে বাবা মার একদিন মন খারাপ হয়েছিল, সে কারণে আপনি ভালো রেজাল্ট করে দেখিয়েছিলেন, এটাও আপনার অ্যাচিভমেন্ট। আপনার পাশে এক বন্ধু, সে একদিন টিফিন আনেনি, আপনার টিফিনটা তার সাথে ভাগ করে খেয়েছিলেন, আপনার অ্যাচিভমেন্ট। কি অ্যাচিভমেন্ট নেই? অ্যাচিভমেন্টের জায়গাটা, বড় ছোটর জায়গাটা কিন্তু খুব আপেক্ষিক। আপনার কাছে মনে হচ্ছে আমি যদি খুব বড় একটা চাকরি না করি, আমি যদি অনেক টাকা রোজগার না করি, আমার তাহলে সেটা অ্যাচিভমেন্ট নয়, একদমই নয়। নিজের করা ছোট ছোট কাজগুলোর ভিতরেই অ্যাচিভমেন্ট খুঁজুন, দেখবেন ভালো আছে। ধন্যবাদ। আমরা আপনাদের তিনজনের প্রশ্ন করলাম, প্রশ্নের সরাসরি উত্তর পেলেন আপনারা। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, এবং ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদের ফলো করতে ভুলবেন না। প্রত্যেকটা টাটকা এপিসোড